হরিবল মনির সংসারে। দেখুন আপনারা কচু শাক হবে আজকে, কচু শাক হবে, আরো কি কি হয় দেখুন, দেখতে থাকুন। এই সেই কচু শাক যে আমরা চেনপুর থেকে নিয়ে আসছিলাম বস্তা ভরে। মা এখন কচু কাটুক আর আমি চা খাই। আর আজকে আমাদের সকালে রান্না হলো শুধু খিচুড়ি আর বেগুন ভাজা। কেননা আজকে ছিল একাদশীর পারণ ছিল, তাই ও খিচুড়ি ভোগ লেগেছে। আমি, মা, পারি সবাই উপোস ছিলাম। আর এই যেখানে আমার চা হচ্ছে, এখন চা খাই। বাইরে খুব বৃষ্টি। আর দেখি আজকে কি কি করা যায়। কাঁঠাল, মার তরকারির জন্য কাঁঠাল কাটতে গেল, হয়ে গেল, পেকে গেল, পেকে গেল। আর রসা কাঁঠাল নেই, খাজা কাঁঠাল এটা হয়ে গেল গলা কাঁঠাল। তাই আমরা আজকে কাঁঠাল খাই। কাঁঠাল দেখো ধরাচ্ছি, তাও ঠিক আছে না, বর্ষার সময় এত মিষ্টি কাঁঠাল পাওয়া যায় না। এত মিষ্টি চিনির মতো, মনে হয় জানি সত্যি। যদি টেস্ট করতে পারতে তো সবাই বুঝতে পারতে যে কত মিষ্টি। তাহলে আমরা কাঁঠালটাও এনজয় করি। এটা তো বিনবলাই ছিল, দুটো ইঁচড়ের কাঁঠাল, দুইটা পেকে গেল, আর সব তো যেন রসা কাঁঠাল। টেস্টি কিন্তু অনেক। মা এই দেখো এবার জেঠিমাও চলে আসছে, এবার জেঠিমারই খাওয়াবো আমরা। দুইটা একটা, হ্যাঁ এই যে তিনটা তাই মিষ্টি জেঠিমা। আপনি খাইয়ে কবে হেভি কাঁঠাল। এই বর্ষার সময় এত মিষ্টি কাঁঠাল পাওয়া মুশকিল। কেমন মিষ্টি, কেমন মস্ত না? আমরা সবজি সবাই খাচ্ছি। এই দেখো মা রাত্রে পিঠা বানিয়েছিল, পিঠা বানিয়ে ভিজে রেখেছিল, সাজ পিঠা। মামিরা বেড়াতে আসছিল আমাদের বাড়ি, তাই আমি এখন কাঁঠাল খেয়ে তারপরে একটু রেস্ট করে পিঠা খাচ্ছি। তারপরে এখন রান্না করতে হবে, পুজো দিতে হবে। এইদিকে সবাই সুপারি ছাড়াচ্ছিল আর র্যান্ডামলি গল্প করছিল। অনেক গল্প করে আমাদের বাড়িতে এখন সুপারি ছাড়া, কত ধরনের গল্প। এর জন্য আমি অডিও শ্যুট করিনি। দেখো এখন সুপারি ছাড়ানো, এই বাইরে অনেক বৃষ্টিও হচ্ছিল। হ্যালো, এখন আমি পুজো দিয়ে নিই, তারপরে লাঞ্চ রেডি করবো। আজকে লাঞ্চ আমি লেটে রেডি করছি দুপুরে। দেখি আজকে লাঞ্চে কি কি আছে, লাঞ্চ দেখাবো। লাঞ্চে দেখো কচু শাক বানাবো। আজ আমি কচু শাক কিভাবে বানাই সেটা দেখাবো, ঠিক আছে? চলো সব রেডি করে নিই। তার জন্য প্রথমে কড়াইটা গরম করতে রেখে দিয়েছি। আর এই যে কচু শাকগুলো ধুয়ে জল দিয়েছি, আমি হাত দিলে চুলকায় কচুর শাকে, তাই আমি স্টেনের থেকে তুলবো। তো কড়াইটা একটু গরম হয়ে গেলেই এটাই তেল দেবো। বাঙালিরা সবাই জানে, প্রত্যেকটা বাড়ি, বাঙালিদের বাড়িতে কচু শাক রান্না হয়। এবার কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াই ভালোই গরম হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দেবো তেল। কচু শাকে একটু বেশি তেল দরকার হয় নর্মাল অন্য সবজি থেকে। এখন একটু দেবো, আর একটু কাঁচা তেল দিয়ে দেবো আমি। রান্না করা সবার স্টাইল আলাদা আলাদাই হয়, আমি কিভাবে বানাচ্ছি সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো মানে ট্রাই করবেন। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এতে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন, এই যে 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই দেবো, কিন্তু এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আগে শুকনো লঙ্কা তড়কায় দিলে ভালো লাগে। এটা আজকে আমার লাঞ্চ, কচু শাক আর ভাত। মা মাছ রান্না করবে, একটু
লাল হোক। হয়েছে, লাল হয়ে গেছে। এবার আমি কচুগুলো ধুয়ে দিয়ে দিব। এবার কচু শাকগুলো সব দিয়ে দিয়েছি ধুয়ে। আর এর ভিতরে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো আর এই দুটোর কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আছে। আর ঝাল যে যেমন খায় সে তেমন দিতে পারে, জরুরি না যে আমার মতনই দিতে হবে। আমি খুব কম ঝাল খাই। এখন এগুলো নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিচ্ছি। দিয়ে কিছুর সময় ঢেকে রেখে দিয়েছি। ঢেকে রাখলে এটা জল হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে ভাজা করতে হবে। হয়ে গেল কচু শাক ভাজা, সিম্পল। এই দেখো আমার কচুর শাকটা হয়ে গেল রান্না। ঠিক আছে, চল এবার আমি লাঞ্চ এনজয় করি। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো এখন আমি এই আসনটা সেলাই করব। সুন্দর না ডিজাইনটা? এই ডিজাইনটা আমি করিনি, একটা ঠাকুমা আছে, ঠাকুমা করে দিয়েছে। ডিজাইনটা খুব সুন্দর। তো এখন আমি এটা সেলাই করি। আপনারা ভিডিওটাকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।